আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করে দেখাবো বগুড়ার বিখ্যাত আলুর ডাল, কিন্তু আজকে মাংস দিয়ে করব না। আজকে করে দেখাবো ডিম দিয়ে। তো কিভাবে করে নেব চলুন দেখে নিই। এখানে 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন কড়াইয়ে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার সময় এত পরিমাণে ফুটতেছিল, আমার হাতে একদম গরম তেল পড়ে গিয়েছিল। তো যাই হোক, হলুদ আর লবণ দিয়ে এভাবে একটু ভেজে নেব, কড়া করে ভেজে নেব, বেশি হালকা করে ভাজবো না। এভাবে একটু করে নেড়ে দিলেই হবে। এরপরে ওই কড়াই দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ। দেখুন আমার হাতে পড়ে হাত একদম জ্বলে গিয়েছে। যাই হোক, দিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নেব। শীতকালে এরকম আলুর ডাল খেতে অসাধারণ লাগে। এরপরে এখানে দিয়ে দেব 2টো টমেটো। টমেটোগুলো এভাবে কেটে নিয়েছি যেন একটু আস্তে আস্তে থাকে। এর মধ্যে দিয়ে দেব 2টো সাদা এলাচ, একটি লং। সাদা এলাচ দিলে স্মেলটা ভালো আসে। তেজপাতা আর 2টো দারুচিনিও দিয়েছি। দিয়ে এখন এগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দেব অল্প পরিমাণে পানি, কারণ এখন যদি পানি না দেই তাহলে পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর তো দেখুন এমন হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করা আলুগুলো আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে হাত দিয়ে হালকা করে প্রেস করে ম্যাশ করেছি। বেশি একদম পানি দেইনি, অল্প পরিমাণে পানি দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নেব। এগুলো এখন কষিয়ে নিতে হবে যেন ভেতরে কোনো পানি না থাকে, এভাবে কষাতে হবে। এখন অনবরত নেড়ে নেব, কারণ নিচে লেগে যাবে এজন্য। এই তো দেখুন এরকম হয়ে আসলে এখন অল্প পরিমাণে কিছুক্ষণ পর পানি দিয়ে দেব। এভাবে নাড়াচাড়া করে একদম আলুগুলো আঠালো আঠালো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে আবার এভাবে নাড়াচাড়া করে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দেখুন আবার পানি শুকিয়ে গিয়েছে, একদম আঠালো আঠালো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব, ঝোলের পানি। 2বার কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিলাম সবগুলো। পানির পরিমাণ বেশি করে দেব, কারণ পরে আবার আলু পানি টেনে নেবে। এই তো আরও একটু পানি দিয়ে দিলাম। এখন এভাবে একটু করে নাড়াচাড়া করে নেব যেন সব ভালোভাবে মিশে যায়। এখন এর মধ্যে আস্ত ডিমগুলো দিয়ে দেব। যেহেতু পরিবারের সদস্য 2 জন, তাই 2টোর বেশি আর দেই নাই। তো এভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে বলক উঠিয়ে নেব। এরপর দেখুন এরকম পর্যায়ে চলে আসলে সবগুলো নামিয়ে নেব। লবণ এবং মরিচ যে পরিমাণটি টেস্ট করে নামিয়ে নেবেন। এই তো আমাদের ডিম দিয়ে আলুর ডালের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।